যে বিষয়টা আমরা কভার করব সেটা হচ্ছে একটা ফাইবারে গিগ আপলোড করার পূর্বে কি কি বিষয় আমাকে রেডি করতে হবে। অর্থাৎ আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুললেন, অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে গিগ রিসার্চ করবেন, তারপরে রেডি করে তারপরে অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশ করবেন। এটা সতর্কতামূলক এবং এইভাবে যদি আপনি কভার করেন তাহলে আপনার গিগটা বা অ্যাকাউন্ট র্যাঙ্ক যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। সো আজকে আমরা দেখব যে একটা ফাইবার অ্যাকাউন্টে একটা গিগ যে আমরা আপলোড করব, সেই গিগ আপলোড করার জন্য গিগটা আমাদের রিসার্চ করতে হবে, কিন্তু রিসার্চ করার পূর্বে আমি কি কি জিনিস রেডি করব, অর্থাৎ প্রপারলি একটা গাইডলাইন দিব যে একটা গিগ রেডি করতে কি কি জিনিস আমার লাগবে। ঠিক আছে, অর্থাৎ একটা গিগ যখন আপনি আপলোড করতে যাবেন তখন কয়টা পার্ট থাকে, তখন 6টা পার্ট থাকে। স্বাভাবিকভাবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে একটা গিগে কয়টা পার্ট থাকে। দেখেন, একটা গিগ যখন আপলোড করতে যাবেন তখন থাকে ওভারভিউ, তারপর প্রাইজিং থাকে, ডিসক্রিপশন এবং এফএকিউ থাকে, রিকোয়ারমেন্ট থাকে, গ্যালারি থাকে, তারপরে আমরা পাবলিশ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিষয় আমি এখন প্রপারলি গাইডলাইন দিব। তবে অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আমাদের প্রপারলি গিগ রিসার্চ আসবে, একদম টাইটেল অর্থাৎ ওভারভিউ থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো এবং গিগ রিসার্চের মাধ্যমে প্রপারলি সব দেখাবো। সো ওভারভিউতে কী কী পাবো, ওভারভিউতে পাবো হচ্ছে আমি টাইটেল। সো আমরা একটা টাইটেল সেট করব, সেখানে লং টাইটেল এবং শর্ট টাইটেল দুইটাই আপনি দিতে পারেন। এটা 80 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন এবং আইউটা ডিফল্ট আকারে থাকে। অর্থাৎ আমরা একটা টাইটেল দিব, একটা টাইটেল আমাকে নির্বাচন করতে হবে এবং সেই টাইটেলটা আমাকে কিওয়ার্ড টার্গেট করে নির্বাচন করতে হবে। মূলত আমি এখানে রেড সিগন্যাল ব্লারি রেড দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা অনেকেই এই ডেসক্রিপশন বা গিগ এই বিষয়গুলো কপি করলে পরে আপনার অ্যাকাউন্টটা এক এক মাস পর হোক, এক বছর পর হোক, 5 বছর পরেও ডিসেবল হয়ে যাবে। সো সতর্ক, কারোর গিগ কপি করবেন না, নিজের মতো কভার করবেন। এটা প্রপারলি আপনি যদি আমার এই গাইডলাইন ফলো করেন ইনশাল্লাহ আপনি ভালোভাবে গিগ রিসার্চ করতে পারবেন। তাহলে প্রথমে আমরা ওভারভিউতে একটা টাইটেল নির্বাচন করতে হবে, তারপরে কোন ক্যাটাগরিতে আপনি গিগটা দিবেন, অর্থাৎ আপনি যে টপিক্স নিয়ে কাজ করেন সেই টপিক্সের উপরে ক্যাটাগরি, অর্থাৎ সেই গিগের উপরে আপনার ক্যাটাগরি নির্বাচন করতে হবে। অবশ্যই প্রত্যেকটা টপিক্স নিয়ে আমরা গিগ রিসার্চে পরবর্তী ক্লাসগুলোতে শিখব। আচ্ছা, ক্যাটাগরির পরে কি দিতে হবে আমাকে, ট্যাগ দিতে হবে। মূলত আপনি যে কিওয়ার্ডকে টার্গেট করেছেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করেই টাইটেল তৈরি করতে হবে, কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি ক্যাটাগরি সেট করতে হবে এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে ট্যাগ সেট করতে হবে। অর্থাৎ 5টা ট্যাগ দেওয়ার অপশন আছে, 5টা ট্যাগ আমরা অবশ্যই দিব। তার মানে ওভারভিউতে আমার টাইটেল, ক্যাটাগরি এবং ট্যাগ সেট করব। তারপর আমার প্রাইজিংয়ের বিষয় আসবে। প্রাইজিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রপারলি প্রাইজিংয়ের টাইটেল সেট করতে হবে, সেটা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটার ক্ষেত্রে। অর্থাৎ বেসিক, আর এখানে প্রাইজিংয়ের ক্ষেত্রে আপনি বেসিক প্রাইজিংয়ের ক্ষেত্রে আপনি টাইটেল কভার করবেন। তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি টাইটেল কভার করবেন। তারপরে হচ্ছে আপনি প্রিমিয়ামের ক্ষেত্রে টাইটেল কভার করবেন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইজিংয়ের মধ্যে ফার্স্ট হচ্ছে আমি টাইটেল, বেসিকের টাইটেল কী লিখবো আমি সেটা কভার করব, তারপর স্ট্যান্ডার্ডের টাইটেল কী দেবো সেটা কভার করব, প্রিমিয়ামের টাইটেল কী দেবো সেটা কভার করবো। অর্থাৎ টাইটেল, প্রাইজিংয়ের টাইটেল কিন্তু এটা। তারপরে প্রাইজিংয়ের ডেসক্রিপশনে কী দিব, তারপরে প্রাইজিংয়ের টাইম, যে আমি কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করব, বেসিক প্যাকেজে কতদিনের মধ্যে কমপ্লিট করব, স্ট্যান্ডার্ড প্যাকেজে কতদিনের মধ্যে কমপ্লিট করব এবং প্রিমিয়াম প্যাকেজে কতদিনের মধ্যে কমপ্লিট করব। মূলত ইউটিউব ভিডিও এসইওর উপরে এই গিগটা রিসার্চ করা একটা আইডিয়া দেওয়া হয়েছে এবং পরিপূর্ণ এই সিরিজটা শুরু হয়েছে ফাইবারের ইউটিউবের উপরে। অর্থাৎ ইউটিউবকে টার্গেট করে, ইউটিউবের গিগ র্যাঙ্ক করাকে টার্গেট করে নিয়ে গিগ রিসার্চ থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে প্রপারলি সব কিছু কভার করা হবে। তবে অবশ্যই একটা প্যাটার্ন ফলো করে আপনি যে কোনো প্রকার গিগ, যে কোনো প্রকার অ্যাকাউন্ট আপনি কভার করতে পারবেন। সো আমরা প্রাইজিংয়ের পরে আমরা যাব হচ্ছে প্রাইজিংয়ে যে আরও অন্যান্য অপশন থাকে, কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না সেটা আপনাকে অ্যানালাইসিস করে রেডি করতে হবে। তারপরে আপনি প্রাইস দিবেন যে আপনি বেসিক প্যাকেজে কয়টা কতটুকু কাজ করবেন এবং কত ডলার নেবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে কতটুকু কাজ করবেন এবং কত ডলার নেবেন, প্রাইমারি প্যাকেজে কতটুকু কাজ করবেন এবং কত ডলার নেবেন। তারপরে আপনার আসবে হচ্ছে ডিসক্রিপশন এবং এপিকিউ। 3 নম্বর পয়েন্ট আছে ডিসক্রিপশন এবং এপিকিউ। ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্রপারলি কিন্তু প্রত্যেকটা টপিক্সের উপরে আমাদের ক্লাস হবে পরবর্তীতে। এবং ডিসক্রিপশনের মধ্যে প্রথম হচ্ছে হেডলাইন, হেডলাইন সহ ডিসক্রিপশনটা আমরা কভার করব। তারপরে
আপনার সার্ভিস স্পেশালিটি বা সার্ভিস ডিসক্রিপশন কী কী সার্ভিস দিচ্ছেন সেটা কভার করব। তারপর আপনার স্পেশালিটি আপনি কভার করবেন, আপনি একটা নোট দিতে পারেন। অর্থাৎ ডিসক্রিপশনটা অবশ্যই 4টা পার্টে কভার করবেন, ঠিক আছে? 4টা পার্টে কভার করবেন ডিসক্রিপশন, এবং পরবর্তীতে আমাদের ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় সেটার উপরে আমাদের ক্লাস হবে। আচ্ছা, তারপরে আমরা এফিকিউ হচ্ছে 10টা দিতে পারবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 10টা দেওয়ার জন্য। একটা কোশ্চেন একটা অ্যান্সার, অর্থাৎ অবশ্যই এফিকিউর মধ্যে আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, ঠিক আছে? 10টা এফিকিউ আপনি কনফার্ম করবেন। আচ্ছা, তারপরে পার্ট হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আপনি যে গিগ দিচ্ছেন বা যে কাজ করতেছেন সেই কাজের উপরে কি লাগবে আপনার, যেরকম ইউটিউব ভিডিও এসিওর যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে ইউআরএল বা লিঙ্ক লাগবে এবং ভিডিও লিঙ্ক লাগবে এসিও করার জন্য, তার মানে রিকোয়ারমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে আসবে আপনার গ্যালারিতে কি দিতে পারবেন? গ্যালারিতে আপনি একটা ভিডিও অর্থাৎ গিগ ভিডিও দিতে পারবেন, তারপরে গিগ ইমেজ দিতে পারবেন একটা, এবং গিগ স্যাম্পল, 2টা গিগ স্যাম্পল দিবেন জেপিজি, এবং 2টা পিডিএফ দিবেন, গিগ স্যাম্পল পিডিএফ, এটা আপনাকে কভার করতে হবে। অবশ্যই আপনি গিগ ভিডিও দিতে পারলে ভালো, না দিতে পারলেও আপনি ইমেজ এবং স্যাম্পল অবশ্যই কভার করবেন। অর্থাৎ একটা গিগ ব্যানার, অর্থাৎ গিগ ইমেজ এবং 2টা জেপিজি স্যাম্পল এবং 2টা পিডিএফ স্যাম্পল, এটা কভার করবেন। অবশ্যই আপনি প্রত্যেকটা বিষয় এসিও করে দিবেন, এবং এসিও কিভাবে করতে হয় এই পরবর্তী ক্লাসে আপনি গিগ আপলোড করার সময় দেখতে পাবেন, এবং তার পরবর্তীতে এসিও কিভাবে করতে, এটা হচ্ছে গিগ ইমেজ বা ভিডিও বা স্যাম্পল কিভাবে এসিও করতে হয় সেটা কভার করতে হবে। অর্থাৎ এসিও করার ক্ষেত্রে আপনাকে যে গিগটা দিয়ে এসিও করবে সেই গিগের টাইটেলটা অবশ্যই দিতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, এবং ওই গিগের অর্থাৎ ওই অ্যাকাউন্টের মূল অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্ক দিয়ে আপনাকে এসিও করতে হবে। অবশ্যই পরবর্তী ক্লাসে গিগ আপলোড করার সময় এসিওটা দেখতে পাবেন, এবং পরবর্তীতেও আপনি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ক্লাস পাবেন। তারপরে আমরা পাবলিশে যাব, আমরা প্রপারলি গিগটা চেক করব, দেখব, পাবলিশ করব। পাবলিশ করার পরেও আপনি যে কিওয়ার্ডকে টার্গেট করেছেন সেই কিওয়ার্ডের আপনি চেক করবেন যে আপনার গিগটা সেই কিওয়ার্ডে প্লেসমেন্ট হয়েছে কি না। প্রপারলি এই সম্পূর্ণ বিষয় রেডি করে তারপরে গিগ আপলোড করবেন, এবং আমরা পরবর্তী ক্লাসে গিগ আপলোড করতে হয় কীভাবে প্রপারলি সেটা দেখাবো, এবং সেটা আপলোড করার পরে কীভাবে চেক করব সেটা দেখাবো, এবং তার পরবর্তী ক্লাসগুলো আমাদের প্রপারলি গিগ আপলোড করা, গিগ রিসার্চ করব। অর্থাৎ এখানে একটা গিগ আপলোড করার ক্ষেত্রে যতগুলো অপশনের কথা বলছি প্রত্যেকটা অপশন নিয়ে গিগ রিসার্চের ভিতরে আমি শেখাবো যে টাইটেলটা কীভাবে নির্বাচন করতে হবে, ক্যাটাগরি কীভাবে নির্বাচন করতে হবে, ট্যাগ কীভাবে দিতে হয়, প্রাইজিং কীভাবে সেট করতে হয়, ডিসক্রিপশন কীভাবে লিখতে হয়, এফিকিউ কীভাবে লিখতে হয় সেট করতে হয়, এবং রিকোয়ারমেন্ট কীভাবে দিতে হয়, গ্যালারিতে আপনি ইমেজ কীভাবে তৈরি করতে হয়, ইমেজ ইনস্ট্রাকশন, ভিডিও, স্যাম্পল, সমস্ত কিছু গিগ রিসার্চের মধ্যে ইনশাল্লাহ কভার করব।